আরশোলা একটি অতি বিরক্তকর পতঙ্গ। আর এরা শুধু আমাদের বিরক্ত করে তা না, এরা কিন্তু আমাদের শরীরে নানা রোগ ব্যাধি সৃষ্টি করে। আমাদের শরীরে নানা রকম রোগ ব্যাধি সৃষ্টি হওয়ার মূল কারণ হলো এই আরশোলা। কারণ এই আরশোলা কিন্তু আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকে। আমরা যখন লাইট অফ করে ঘুমাতে যাই, এদের আনাগোনা কিন্তু শুরু হয়ে যায়। এরা তখন বার হয়ে আসে, বার হয়ে এসে আমাদের খাবার দাবারে মুখ দেয়। আর সেই খাবার হয়তো আমরা অজান্তেই খাই। খেলে দেখবেন আমাদের নানা রকম ফুড পয়জন হয়ে যায়। এতে কিন্তু আমাদের শরীরটা তক্ষুনি কিন্তু খারাপ হয়ে যায়। আর আমাদের নানা রকম ফুড পয়জন হয়ে যায়। এতে আমাদের শরীর খারাপ হয় যেমন, তেমনি অনেকটা টাকাও কিন্তু আমাদের বেরিয়ে যায়। এছাড়া আমাদের রান্নাঘরে থাকা জিনিসপত্রের উপর এরা এমন অবস্থা করে আর নোংরা করে, সেগুলো পরিষ্কার করতে গেলে দেখবেন আমাদের অনেকটাই কিন্তু আমাদের অস্বস্তিতে পড়তে হয়। তাই আমরা হয়তো বাজার থেকে এদেরকে মারার জন্য নানা রকম ওষুধ, কেমিক্যাল হয়তো বাইরে থেকে নিয়ে আসি। কিন্তু সেগুলি ইউজ করলে কিছুদিন এরা মরে গেলেও এদের ডিম ফুটে আবার নতুন আরশোলা আমাদের প্রত্যেকের বাড়িতে ভরে যায়। এছাড়া আমাদের প্রত্যেকের বাড়িতে বাচ্চারা থাকে, যার কারণে এইসব ওষুধ, কেমিক্যাল আমাদের বাড়িতে দিতে একটু ভয় লাগে। তা আমরা যদি সেরকমই কিছু ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতেই আরশোলা, গুঁড়ো আরশোলা দূর করতে পারি, তাহলে কেমন হয়? তা আজকের ভিডিওতে অসাধারণ একটা টোটকা শেয়ার করব, যেটার মাধ্যমে আপনি কিন্তু বাড়ির সমস্ত আরশোলা, গুঁড়ো আরশোলা নিমেষেই দূর করতে পারবেন। এটা ইউজ করার সঙ্গে সঙ্গে বাড়ির কর্নারে লুকিয়ে থাকা আরশোলা, গুঁড়ো আরশোলা কিন্তু ছটফট করতে করতে বেরিয়ে আসবে। চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কীভাবে বানাবেন। তা প্রথমে যেটা লাগবে সেটা হলো ন্যাপথলিন। ন্যাপথলিন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এই ন্যাপথলিন আমরা প্রত্যেকে জামা কাপড়ে দিই। জামা কাপড় যাতে পোকায় না কাটে, তার জন্য কিন্তু ব্যবহার করে থাকি। ন্যাপথলিন কিন্তু পোকামাকড় মারার ক্ষেত্রে অনেকটাই কার্যকরী। তাই আপনারা অবশ্যই ন্যাপথলিন নিয়ে নেবেন। এখানে কিন্তু আমি 4টে ন্যাপথলিন নিয়ে নিয়েছি। নেওয়ার পর তারপরে যেটা নিয়েছি সেটা হলো ফিটকিরি। ফিটকিরিও কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তো এখানে আমি একটু বেশি করে নিয়েছি, কেননা আমি জিনিসটা একটু বেশি করে বানাবো। সেজন্য কিন্তু তা আপনারা যদি একটু কম করে বানাতে চান, তাহলে কিন্তু অল্প অল্প করে দিয়ে দেবেন, মানে হাফ নিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। নেওয়ার পর তারপর আপনারা কী করবেন, নিয়ে নেবেন একটা মোটা কার্ডবোর্ড বা একটা প্লাস্টিকও নিতে পারেন। নিয়ে এর মধ্যে দিয়ে ভালোভাবে কিন্তু একদম পাউডারের মতো করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। তা দেখুন এখানে কিন্তু আমি ভালোভাবে পাউডারের মতো করে গুঁড়ো করে নিয়েছি। তো এখানে একটা কিন্তু ভারী কিছু আমি নিয়ে নিয়েছি। তা এভাবে গুঁড়ো করার পর এটা আপনারা কোথায় কোথায় কীভাবে ইউজ করবেন, এটা দিলে কোনো রকম খাটনি ছাড়া কিন্তু আপনারা আরশোলা বা গুঁড়ো আরশোলা ঘরের কর্নার থেকে আপনারা বার করে নিয়ে আসতে পারবেন। এটা ইউজ করলে কোনো রকম খাটনি কিন্তু আপনাদের হবে না। বা দেখুন এখানে কিন্তু আমার ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেছে। যখন এভাবে গুঁড়ো করা হয়ে যাবে, তখন আপনারা কী করবেন, একটা পাত্রে এভাবে ঢেলে নেবেন। এভাবে ঢালার পর তারপর আমি এখানে নিয়ে নেব আরেকটা পাত্র, কেননা এটা আমি 2 চামচের মতো একটু তুলে রাখবো। তা এখানে কিন্তু আমি এই পাত্রটা নিয়ে নিয়েছি। তা এতে আমি কিন্তু 2 চামচের মতো এই মিশ্রণটা কিন্তু তুলে নিচ্ছি। এটা আমি আরেকটা কাজে ইউজ করব, সেটাও কিন্তু আমি দেখাবো। আর এটা আপনারা কী কাজে ইউজ করবেন সেটাও কিন্তু আমি ভিডিওতেই বলবো। তা দেখুন এখানে কিন্তু আমি এটা সাইডে রেখেছি। আর এই হাফ যেটা আছে সেটা আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি। তবে নেওয়ার পর এতে আপনারা দিয়ে দেবেন আরেকটা জিনিস, সেটা হলো পাউডার। তো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু পাউডার থাকে। এক্সপায়ার হয়ে গেছে সেরকম পাউডারও কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন। তো এখানে আমি কিছুটা পাউডার কিন্তু দিয়ে দিচ্ছি। তো এইভাবে দেওয়ার পর আমি এখানে পাউডারের সঙ্গে সব কটা জিনিস কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানোর পর তারপর আপনারা নিয়ে নেবেন এরকম টুকরো টুকরো কিছু কাগজ। তো এখানে কিন্তু আমি 4টে টুকরো খাতার পেজ কিন্তু নিয়ে নিয়েছি। তা এরকম বাতিল খাতার পেজ আপনারা অবশ্যই নিয়ে নেবেন। তা এখানে নেওয়ার পর আপনারা কী করবেন, এই পেজের ওপর 1 চামচ করে পুরো পেজটাই কিন্তু আপনারা এভাবে 1 চামচ করে এই রেমেডিটা এভাবে দিয়ে দেবেন। এভাবে দেওয়ার পর এটা একটু ফোল্ড করে আপনারা কিন্তু ভাঁজ করে দেবেন। তা দেখুন আমি কীভাবে করছি, আমি এখানে কিন্তু একটা করে দেখাচ্ছি কীভাবে ভাঁজটা করতে হবে। এভাবে আপনারা কী করবেন, এক সাইড দিয়ে একটু এভাবে মুড়ে আবারও এক সাইড দিয়ে এভাবে একটু মুড়ে নেবেন। এভাবে এভাবে মুড়ে নিয়ে এই মাথাটা একটু মানে হালকা একটু ভাঁজ দিয়ে দেবেন। এভাবে ভাঁজ দিয়ে এই মাথাটাও একটু ভাঁজ দিয়ে এর মধ্যে কিন্তু একটু ঢুকিয়ে দেবেন, যাতে খুলে না যায়। আর এভাবে যদি ভাঁজটা দেন, দেখবেন এটা কিন্তু খুলবে না। খুব সুন্দরভাবে কিন্তু একটার মধ্যে একটা মানে পেপারের মধ্যে থেকে যাবে। এভাবে ভাঁজ করে নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা সেফটি পিন। সেফটি পিন নিয়ে এভাবে মানে পেপারের উল্টো পিঠে এভাবে অসংখ্য ছিদ্র করে দেবেন, যাতে এর গন্ধটা এর ছিদ্র দিয়ে ভালোভাবে বেরিয়ে যায়। তো এভাবে ছিদ্র করার পর এটা আপনারা কোথায় কীভাবে ইউজ করবেন। তো এখানে কিন্তু আমি একটা করে দেখাচ্ছি, তা বাকিটা আমি করে দেবো, করে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তো এই একই পদ্ধতিতে আমি কিন্তু পুরোটা কিন্তু এখানে একদম তৈরি করে নেব। তো
দেখুন এখানে কিন্তু আমার পুরোটাই কিন্তু ভালোভাবে ভাঁজ করা হয়ে গেছে। এরপর আমি পুরোটাই কিন্তু ভালোভাবে একটু সেফটিন দিয়ে ছিদ্র করে নিচ্ছি। তো এভাবে অবশ্যই আপনারা একটু সুন্দর করে একটু রেডি করে নেবেন। তা রেডি করার পর এটা আমি পরে দেখাচ্ছি কোথায় কিভাবে ইউজ করবেন। আর এখানে কিন্তু আমি 4টে মানে তৈরি করেছি, তা আপনারা 4টের বেশিও কিন্তু করে নিতে পারেন। তো এটা আমি রেখে দেবো। আর বাকি যে আমি অল্প যে রেমেডিটা রেখেছি সেটা কিন্তু আমি এরপরে নিয়ে নেবো। এটা আপনারা কী কাজে ইউজ করবেন। তা এখানে কিন্তু আমি 2 চামচের মতো যে মিশ্রণটা তুলে রেখেছি, এতে আমি দিয়ে দেবো আরেকটা জিনিস, সেটা হলো ডেটল। ডেটল বা সুথল বা স্যাভলন, এই 3টের মধ্যে আপনারা যে কোনো একটা কিন্তু এখানে দিয়ে দেবেন। ডেটল কিন্তু অনেকটাই জীবাণুনাশক, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। তো এখানে কিন্তু আমি 1 ডালা ডেটল কিন্তু দিয়ে দিচ্ছি। তো আপনারা সুথল বা স্যাভলন যে কোনো কিন্তু দিয়ে দিতে পারেন। তো এখানে কিন্তু আমি 1 ডালা মতো ডেটল দিয়ে দিয়েছি। দেওয়ার পর যেটা দিতে হবে সেটা হলো উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল দিতে হবে, কেননা এখানে যে ন্যাপথলিনটা দেওয়া আছে, ন্যাপথলিন কিন্তু ঠান্ডা জলে গলে না। তা ন্যাপথলিন গলানোর জন্য কিন্তু উষ্ণ গরম জল অবশ্যই দিতে হবে। তো এখানে আপনারা উষ্ণ গরম জল দিয়ে এটা কিন্তু ভালোভাবে একটু রেখে দেবেন। 5 মিনিটের জন্য রেখে দিলে কিন্তু দেখবেন পুরো ন্যাপথলিনটা ভালোভাবে কিন্তু জলের সঙ্গে মিশে গেছে। তো এটা ভালোভাবে মিশে যাওয়ার পর তারপর আপনারা কী করবেন, নিয়ে নেবেন একটা স্প্রে বোতল। তো এখানে কিন্তু আমি এই বোতলটা নিয়েছি। স্প্রে বোতল আমাদের অনেকের বাড়িতে কিন্তু থাকে, অনেকের বাড়িতে থাকে না। তো যাদের বাড়িতে নেই তারা কিন্তু এরকম ধরনের ছোটো ছোটো যে কোল্ড ড্রিঙ্কের বোতলগুলো হয় সেটা কিন্তু আপনারা নিয়ে নেবেন। নেওয়ার পর এতে ভালোভাবে কিন্তু ঢেলে নেবেন। ঢালার পর এর যে ছিপিটা থাকে একটু কাঁটা চামচ গরম করে একটু ছিদ্র করে নেবেন, নিলে দেখবেন একদমই স্প্রে বোতলের মতন কিন্তু হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু আমার রেমেডিটা রেডি করা হয়ে গেছে। এখানে কিন্তু একটা রেমেডি দিয়ে আমি কিন্তু 2টো এখানে বানিয়ে নিয়েছি। আর এই 2টো আপনারা কোথায় কোথায় কীভাবে ইউজ করবেন, এই একটা রেমেডি দিয়ে আপনারা যদি 2টো এভাবে বানাতে পারেন তাহলে দেখবেন আপনাদের ঘরে একটাও কিন্তু আরশোলা থাকবে না। চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কোথায় কোথায় কীভাবে রাখবেন। তা দেখুন প্রথমে যে কাগজের রেমেডিটা, এটা আপনারা কোথায় রাখবেন। তা আমাদের রান্নাঘরে কিন্তু আরশোলা দেখা যায় বেশিরভাগ। আর এরা কিন্তু আমাদের এরকম থালা বাটির ওপর এরকম নোংরা করে রাখে আর আমাদের খাবার দাবারে মুখ দেয়। তা আপনারা কী করবেন, এই কাগজের রেমেডিটা যেখানে আপনাদের থালা পেয়ালাগুলো থাকে সেই জায়গায় আপনারা এভাবে একটা রাখবেন। এভাবে রাখলে দেখবেন এর আশেপাশে কিন্তু তারা আসতে পারবে না। এছাড়া আমাদের খাটের উপরেও দেখবেন অনেক সময় আরশোলা ঘোরাঘুরি করে, যার জন্য কিন্তু আমাদের বাচ্চারা কিন্তু ভয় পায়। তা আপনারা কী করবেন, এরকম খাটের তোশকের তলায় কিন্তু একটা এভাবে রাখবেন। এভাবে রাখলে কিন্তু এই খাটের আশেপাশে কিন্তু কোনো রকম আরশোলা আসবে না। এছাড়া আমাদের জামা কাপড় যেখানে রাখি আমরা, সেই সব জামা কাপড়ের মধ্যেও কিন্তু আরশোলা ঘোরাঘুরি করে বা জামা কাপড় কিন্তু নোংরা করে। তা আপনারা কী করবেন, আলমারির মধ্যে এরকম জামা কাপড়ের নিচে নিয়ে আপনারা কী করবেন, একটা এরকম কাগজের টুকরো কিন্তু এভাবে এই রেমেডিটা আপনারা অবশ্যই রাখবেন। এছাড়া আমাদের আলু পেঁয়াজ যেখানে থাকে, এই আলু পেঁয়াজের উপরে দেখবেন আরশোলা এসে নোংরা করে, অনেক সময় ছিদ্র করে দিয়ে যায়, সেটা কিন্তু আমরা আর ইউজ করতে চাই না। তাই এইসব জায়গাও কিন্তু আপনারা রাখতে পারেন। রাখলে কিন্তু এইসব জায়গায় আরশোলা টোটালি কিন্তু আসবে না আর নোংরা কিন্তু করবে না। এছাড়া আপনারা এই স্প্রেটা কোথায় কীভাবে ইউজ করবেন, এটা আপনারা আপনাদের রান্নাঘরের যেখানে গ্যাস সিলিন্ডার থাকে, গ্যাস সিলিন্ডারের আশেপাশে বা যেখানে আমাদের চালের কৌটো টোটো থাকে এখানে, বা গ্যাসের যে পাইপটা থাকে পাইপের গোড়ায়ও কিন্তু আরশোলা লুকিয়ে থাকে, বা আমাদের আলমারির আশেপাশে বলুন, বা যেখানে আমাদের বেসিং থাকে বেসিংয়ের পাইপের গোড়া আপনারা স্প্রে করবেন। স্প্রে করলে দেখবে সেখানে যদি কোনো রকম আরশোলা থাকে তারা কিন্তু এরকম ছটপট করতে করতে বেরিয়ে আসবে। তো দেখুন এখানে কিন্তু স্প্রে করার সঙ্গে সঙ্গে কিন্তু আরশোলাটা বেরিয়ে এসছে। তো এভাবে যখন বেরিয়ে আসবে আপনারা কী করবেন, তাদের গায়ে কিন্তু স্প্রে করবেন। স্প্রে করলে দেখবেন তারা কিন্তু সঙ্গে সঙ্গে মারা যাবে। এছাড়া দেখুন এখানে কিন্তু গুঁড়ো আরশোলাও বেরিয়ে এসছে। তো শুধু বড় আরশোলা না, গুঁড়ো আরশোলাও কিন্তু এর সঙ্গে সঙ্গে বেরিয়ে আসবে। আর আপনারা তাদের গায়ে অবশ্যই স্প্রে করবেন। স্প্রে করলে তারা কিন্তু সঙ্গে সঙ্গে মারা যাবে। তো এভাবে কোনো রকম খাটনি ছাড়া আপনারা কিন্তু আরশোলা, গুঁড়ো আরশোলা নিমেষের মধ্যে মেরে ফেলতে পারেন এই সামান্য স্প্রেটা দিয়ে। ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই।